মাছ খাওয়া কিংবা রান্না করা যে কতটা বেশি ফ্লেভারফুল হতে পারে আপনারা কিন্তু রেসিপিটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা এ টু জেড ফুল ভিডিও দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের মাঝে কেমন লেগেছে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে ব্যবহার করব রুই মাছ। আপনারা চাইলে রুই মাছ, কাতল মাছ যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই কিন্তু দুইটা মাছের মধ্যে একটা হতে হবে। প্রথমে আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। প্রথমে মাছের গায়ে আমি লবণ ছিটিয়ে দিয়েছি, দেখতে পেলেন। এ পর্যায়ে লাগছে আমাদের হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে একটু রসুনের পেস্ট। এখন সব কিছু মিক্স করে মাছের গায়ে খুবই সুন্দরভাবে এটাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। তো মাখানো যখন হয়ে যাবে, 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে আমি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো এটাকে অ্যাড করে দিব। যদি এভাবে মাছটা রান্না করার আগে আপনারা তেল আর কি ব্রাশ করেন, তাহলে কিন্তু মাছ ভাজার সময় কিন্তু তেলটা অনেক বেশি কম লাগে। তো এরপর আমি প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি। চাইলে সয়াবিন তেলটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এপাশ ওপাশ করে মাছগুলো খুব ভালো মতো আমি ভেজে নেব আর কি। মাছ ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন মাছ যেন কোনোভাবেই ভেঙে না যায়। খুব সাবধানতার সহিত এই কাজটা করতে হবে। তো যে তেলে আমরা মাছটাকে ফ্রাই করেছি, সে একই তেলে আমি এখানে অ্যাড করে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি এখানে 5-6টার মতো কাঁচামরিচের ফালি। এরপর লাগছে এখানে রসুনের পেস্ট। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের একটু কম আমি এখানে দিয়েছি রসুনের পেস্ট, যেহেতু আগে আমরা সামান্য পরিমাণে রসুন অ্যাড করেছি। তো এ পর্যায়ে লাগছে 1 টেবিল চামচের মতো আদা বাটা। এখন খুবই সুন্দরভাবে পেঁয়াজের গায়ে রসুন এবং আদার পেস্টটা অ্যাড করে নিচ্ছি। তো যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন আমি কুচি করে রাখা এখানে একটা টমেটো দিয়ে দিলাম। তো চেষ্টা করবেন টমেটো অবশ্যই রেসিপিটাতে রাখতে। তো এখন যখন সামান্য একটু নরম হয়ে আসবে সব কিছু, তখন আমরা এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি খুবই সামান্য একটু পানি দিয়েছি যেন মশলা কিন্তু লেগে না যায়। আর গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিলে কিন্তু যে তরকারির যে কালারটা ওটা খুবই সুন্দর আসে, নষ্ট হয় না। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা। আছে এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে সব কিছু খুব ভালো মতো আমি এখন পরিমাণ মতন দিয়ে 1 টেবিল চামচের করে দিয়েছি আর কি সব কিছু। এখন খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আমি একদম 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। যত বেশি কষাবেন আপনি গ্রেভিটা, ততই বেশি ফ্লেভারফুল হবে মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন মশলা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা 4 টুকরা মাছকে উল্টিয়ে পাল্টিয়ে অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মাছের গায়ে সম্পূর্ণ মশলা একদম সুন্দরভাবে টেনে যায়। তো এর মাঝে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে এটাকে আবার নেড়েচেড়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায়। তো এ পর্যায়ে আমার সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। এই পানিটাই হচ্ছে তরকারির ঝোল আর কি। তো আমি একবারে এখানে 1 মগের থেকেও পানি কম দিয়েছি। এখানে আপনারা পছন্দ মতো এখানে পানি দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা যতটুকু ঝোল ব্যবহার করবেন ততটুকু ঝোলের পানি এখানে দিয়ে দিবেন। তো এখন আমি এখানে কিছু টমেটো, ফালি করা কিছু টমেটো দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো এর পর্যায়ে পানিগুলো শুকিয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এবং মাছ রান্নাটাও শেষ হয়ে গেছে। তো চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে আমি এখানে খুব সুন্দরভাবে ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার জন্য, তাহলে দেখবেন মাছ রান্নাটা যে কত বেশি স্বাদের হবে। আপনারা গরম ভাতের সাথে খেলে বুঝতে পারবেন এটা যে কতটা বেশি মজা হয়েছে। জানি না আজকে আমার ভয়েসটা আপনাদের মাঝে কেমন লেগেছে। আমার কিন্তু অনেক দিন ধরে ঠান্ডা, সেজন্য ভয়েসটা চেঞ্জ হতে পারে। দয়া করে একটু ম্যানেজ করে নেবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।